সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন ভিউয়ার্স আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আজ শনিবার 17 মে যদি আমরা বেলা 11টা বাজে উপগ্রহ চিত্র থেকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর আকাশ কিন্তু মেঘাচ্ছন্নতা দেখা যাচ্ছে, সে সাথে কালাই ময়মনসিংহ আকাশে মেঘাচ্ছন্ন থাকতেছে, সিলেটের আকাশে মেঘাচ্ছন্ন আছে, তবে সেখান থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উপকূলীয় অঞ্চল যদি আমরা কলাপাড়া এবং বরিশালের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে সেখানে আকাশ মেঘাচ্ছন্ন আছে। লালমোহন এবং মতিরহাট সহ সেনবাগ এই জায়গাটাতে কিন্তু আকাশ অনেক বেশি মেঘাচ্ছন্ন আছে, সেখান থেকে কিন্তু দমকা হাওয়া বইতে পারে। এছাড়া ফটিকছড়ি উপজেলা এবং চট্টগ্রামে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বেলা 11টা পর্যন্ত। এছাড়া যদি আমরা বিকেল 4টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের বৃষ্টিপাত হওয়ার কিন্তু জোর সম্ভাবনা রয়েছে। ঢাকা এবং ঢাকার আশেপাশে যদি আমরা বলি, নাগরপুর, কাপাসিয়া এবং ফরিদপুর, এছাড়াও মেহেরপুর, শৈলকুপায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে। যশোরে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে আমরা যদি দেখি, তাহলে ভারতের আগরতলা এবং কুমিল্লায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুরের দিকে যদি তাকায়, রংপুর আকাশ ঘন কালো মেঘাচ্ছন্ন থাকবে, মাঝে মাঝে আলো আলো আসবে, সূর্য উঠবে এবং মেঘে ঢাকা পড়বে, এমন একটি পরিবেশের পূর্বাভাস রয়েছে। এছাড়া যদি আমরা রবিবার রাত 2টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন আছে। দিনাজপুর, ঠাকুরগাঁয় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার একটি জোর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়া সীমান্তবর্তী যদি জায়গা দেখি, তাহলে লালমনিরহাট এবং ঢাকায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এছাড়া উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের কিছু কিছু জায়গায় কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেমন বিশ্বরামপুর এবং জামালগঞ্জ। এছাড়াও কিন্তু চাতক বাজার কিন্তু আকাশে ভারী ঘন কালো মেঘাচ্ছন্নতা দেখতে পাচ্ছি। রবিবার রাত 2টা নাগাদ সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, কুমিল্লা আকাশে মেঘাচ্ছন্ন থাকবে রাতে, তবে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা দেখছি না। এছাড়া রবিবার যদি সকাল নাগাদ দেখি, রবিবার সকাল নাগাদ আমরা দেখতেছি যে রংপুরে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত কিংবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু গোড়াঘাট, বগুড়া এবং রাজীবপুরে। এছাড়া যদি আমরা একটু সিলেটের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি সিলেট মৌলভীবাজার, লাখায় কিন্তু ভারী বৃষ্টিপাত এবং ঝড় তুফানের একটি সম্ভাবনা রয়েছে। আমবাসা, কালাশি এছাড়াও শিলচরে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন আছে, সেখানে কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে এবং দমকা হাওয়া এবং মাঝে মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা উপকূলীয় অঞ্চলে দিয়ে যদি তাকাই, তাহলে ভারতের হলদেবাড়িয়া, কলকাতা, বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, এছাড়াও কুমিল্লা হয় কিন্তু এই যে আকাশটার দিকে যদি আমরা একটু দেখি উপগ্রহ চিত্র থেকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে, সেখান থেকে কিন্তু এগুলো মেঘে পরিণত হয়ে কিন্তু দমকা হাওয়া, সে সাথে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আমরা যদি রবিবার বেলা 1টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো যে বালারঘাট এবং খুড়াঘাট কিন্তু, অর্থাৎ এটা কিন্তু রংপুর এবং কালাইয়ের মাঝামাঝি একটি জায়গা। এছাড়াও কিন্তু ময়মনসিংহে কিন্তু শস্যবাড়িয়া কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দমকা হাওয়া বইতে পারে খুলনা, বরিশাল, মেহেরপুর, চট্টগ্রাম এবং উপকূলীয় অঞ্চল কক্সবাজার। এছাড়া যদি আমরা দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে তাকাই, তাহলে দক্ষিণ বঙ্গোপসাগরে কিন্তু একটা ঘূর্ণমান তৈরি হচ্ছে আস্তে আস্তে, যেটা পরবর্তীতে ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হওয়ার আমাদের একটা পূর্বাভাস দেওয়া আছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও যদি আমরা যদি রবিবার অর্থাৎ 18 তারিখ বেলা রাত 11টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী এবং ঢাকা অঞ্চল কিছুটা শূন্য থাকলেও কুমিল্লা এবং ময়মনসিংহে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সিলেট আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু রংপুরে। এছাড়াও যদি আমরা ভোর রাত 4টা বাজে দেখি, তাও কিন্তু আবহাওয়া সেই রংপুর বিভাগে কিন্তু আবার আবহাওয়া দেখতেছি আকাশ মেঘাচ্ছন্ন এবং ময়মনসিংহে ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা দেখাই, যেমন দক্ষিণবঙ্গের বরিশাল, খুলনা, কলাপাড়ায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, তবে ঢাকার আকাশে কিছুটা কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ভোর 4টা নাগাদ, তাই তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। এছাড়া যদি সকাল 9টা নাগাদ আমরা দেখি, 9টা নাগাদ আমরা দেখতেছি যে রংপুর, রাজশাহীর আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, এছাড়াও ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি, তবে সিলেটে ময়মনসিংহে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আগামী 24 থেকে 48 ঘন্টা এবং পরবর্তী 2 দিনে আবহাওয়া আপডেট। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।